বলিস না, খড়ের বাচ্চা খড় রেডি হতে এতক্ষণ লাগলো, না তো আমি কবেই থেকে রেডি হয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ জানি, তুই কত তাড়াতাড়ি আসার মানুষ। নিজের জন্য দেরি করিস, আবার নিজের ভাইয়ের উপর দোষটা চাপাস। চল এবার, অনেকটা দেরি হয়ে গেছে, না হলে জিও স্যার ক্লাসের ভিতরে ঢুকতেই দিবে না। আরে দাঁড়া, একটা কথা শোন, আজকে তোর ভাই কই রে? সবসময় তো তোর সাথে তোর ভাই থাকে, কই আজকে দেখলাম না তো। ওর আজকে নতুন ক্লায়েন্ট আসবে, ওই জন্য ওই তাড়াতাড়ি চলে গেছে। আর তোর আমার ভাইকে দিয়ে কি কাজ রে? অনেক কাজ রে, অনেক কাজ, তা তুই বুঝবি না। চল এবার। আজকে শুক্রবার, তাই জিমিনের কলেজ আজ বন্ধ আছে। জাঙ্কুক জিমিনের পাশে এসে বলে, আচ্ছা বোন শোন, ওই দিন তোর সাথে একটা মেয়ে দেখা করতে আসছিল না, ও কি তোর ক্লাসমেট? কোন মেয়ে রে? ওই যে আমি তোকে ওই দিন ড্রপ করে দিলাম না। তা তুই ওই মেয়েকে দিয়ে কি করবি? কি আর করব, তোর ভাবি বানাবো। কি? প্লিজ বোন, তুই ম্যানেজ করে দে না, আমি না ওকে অনেক ভালোবাসি। তুই যা চাবি আমি তোকে তাই দেব। সত্যি বলছিস তো? যাই যাবো তাই দিবি তো? আরে পাপা হ্যাঁ, যা চাবি তাই দিব। বল তোর কি লাগবে? তা তো সময় হলেই বলে দিব। এখন মাকে বোঝানোর দায়িত্ব আমার, আর তেকে বোঝানোর দায়িত্ব আমার। জিমিনা, জাঙ্কুক, কই রে, খেতে আয়। এই খড়ের বাচ্চা খড়, চল এখন, এগুলো নিয়ে তোকে ভাবতে হবে না, এগুলো বলেছি না আমি করে দিব। চল এখন খেতে চল। এভাবে 2 মাস বের হয়ে যায়, আর জিমিনও তার কথা রেখেছে, জাঙ্কুকের সাথে তের বিয়ে দিয়ে ফেলেছে। এর 1 মাস পর তের মুখ থেকে জিমিন শুনলো সুগার সাথে লিসার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর জিমিনের মনটা পুরোই ভেঙে গেল। জাঙ্কুক বুঝতে পারছে না তার বোন এতটাই হাসিখুশি, বাট এখন এতটা মনমরা হয়ে কেন আছে। জাঙ্কুক এসে বলল, এ পেতনি, তুই আমাদেরকে কি চাবি বলছিলি না? তুই তো তোর কথা রেখেছিস, এবার আমার কথাটা রাখতে দে। কি চাবি বল? কি আর চাইবো বল দা ভাই, যা চেয়েছিলাম তা অন্য কেউ নিয়ে গেছে, আমার আর কিছু চাওয়ার নেই। কার এত বড় সাহস যে আমার বোন থেকে আমার বোনের পছন্দের জিনিস নিয়ে গেছে? বোন তুই আমাকে একবার বল, আমি তোর জিনিসটা তোকেই দিব। না দা ভাই, আমি অনেক জিনিস দিতে চাই না। জিমিন উঠে চলে যায়। জাঙ্কুক উঠতে দেখে তার সামনে একটা ডায়েরিটা পড়ে সে যতটুকু জানতে পারলো, জিমিন সুগাকে ভালোবাসে। কি? জিমিন তের ভাইকে ভালোবাসে? ও এতদিন তাহলে আমাকে বলেনি কেন? না না, আমার জানতে হবে সুগাকে জিমিনকে ভালোবাসে না সুগা লিসাকে ভালোবাসে। জাঙ্কুক আর দেরি না করে সুগাকে একটা জায়গায় ডেকে আনে। সুগা, আমি তোমাকে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেটা তুমি হ্যাঁ বা না উত্তর দিবে। ওকে জাঙ্কু, তুমি বলো কি প্রশ্ন আছে তোমার? তুমি কি জিমিনকে ভালোবাসো? সুগা প্রতি উত্তরে কিছুই বলল না। কিছুক্ষণ থেমে জাঙ্কুক বলল, তুমি কি লিসাকে ভালোবাসো? এই উত্তরেও সুগা কিছু দিতে পারলো না। সুগা চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পিছন থেকে তে জিমিনকে নিয়ে এসে বলে, কি রে দা ভাই, বল তুই জিমিনকে ভালোবাসিস না লিসাকে ভালোবাসিস? ঠিক তুমি এখানের কথা কিভাবে জানলে? আমি সবটাই জানি জাঙ্কুক, আমাকে আর নতুন করে কিছু বলা লাগবে না। আর আমি এটাও জানি আমার ভাইয়ের আনসার কি হবে। কি হবে? দা ভাই একমাত্র জিমিনকেই ভালোবাসে, আর দা ভাই পরিবারের চাপে পড়ে লিসাকে বিয়ে করতে চাইছে। তারও আরেকটি কারণ আছে এই বিয়ে করার জন্য, কারণ সে জিমিনকে ওই দিন ভোগমের সাথে দেখেছিল, আর সে জিমিন যাওয়ার পর ভোগমকে জিজ্ঞেস করেছিল জিমিনের সাথে তার কিসের সম্পর্ক। তখন ভোগম উল্টাপাল্টা কথা বলে, এমনকি ওই দিন জিমিনের নামে অনেক বাজে বাজে কথা বলেছিল ভোগম। কি বলছিস তে এগুলো তুই? আমি যা বলেছি সবই সত্য। সেদিন ভোগম জিমিনের নামে এত কিছু কেন বলেছে জানো? কারণ ভোগম চাইতো জিমিন তার হোক, যেন তোমার না হয়। আর ভোগম এটাও জানতো জিমিন তোমায় ভালোবাসে, তাই তোমাকে মিন করে এগুলো বলেছে। আর তুমি তখনই সুগা জিমিনের কাছে সে জিমিনকে সরি বলে। এরপর আর কি সুগা আর জিমিনের বিয়ে হয়ে যায়। আর এর 2 বছর পর জিমিন, সুগা, তে আর জাঙ্কুক একসাথে মিলে তাদের পুরনো বাড়িতে যায়। কিন্তু কে জানতো এটা তাদের জীবনে শেষ রাত। জাঙ্কুক আর সুগা একটা কাজে বের হয়েছিল, এসে দেখে তে আর জিমিন মৃত অবস্থায়, আর তাদের পাশে বসে থাকতে দেখলো লিসা আর ভোগমকে। জাঙ্কুক আর সুগা তখন ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছে না, তাদের স্ত্রীকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে। জাঙ্কুক আর সুগা লিসা আর ভোগমকে মেরে ফেলে। ঠিক তখনই বাড়িটির মধ্যে বোম ব্লাস্ট হয়, কারণ লিসা আর ভোগম একসাথে ঠিক করে রেখেছিল যখন তারা বের হয়ে যাবে তখন বোমটি ব্লাস্ট হয়ে যাবে ঠিক সময় মতো। কিন্তু তাদের পরিকল্পনা সাকসেস হলো না, তারা সবাই ওই জায়গায় মরে গেল। এরপর থেকে আমি আর তে অতৃপ্ত আত্মা হয়ে বেঁচে আছি। তোমাদের আগেই বলে দিই, জাঙ্কুক আর সুগাতে এসব কথা বিশ্বাস করবে না। তে আর জিমিন ভালো করে জানতো, কিন্তু তে আর জিমিনের কাছে একটাই মাত্র রাস্তা খোলা
খোলা ছিল, দুইটা লকেট। জিমিন আর তে বেশি দেরি না করে জাংকুক আর সুগার গলায় ওই লকেটটি পরে দেয়। এরপর সুগা আর জাংকুকের মনে পড়ে যায়। সুগা আর জাংকুক তাদের ইমোশনাল কন্ট্রোল করতে না পেরে তে আর জিমিনকে জড়িয়ে ধরে। জিমি, এবার আর আমি তোমাকে হারাতে দেব না, এবার আমরা একসাথে বাঁচবো। তে, আমি তোমাকে পেয়ে গেছি, আমি আর তোমাকে হারাতে চাই না। তুমি তো জানো আমি তোমাকে কতটাই ভালোবাসি। কি হলো তে? তুমি কান্না করছো কেন? কি হয় জিমি? তুমি কান্না করছো কেন? বলো আমায়। তখন জিমিন আর তে একটু সরে গিয়ে বলে, আমাদের যে এবার যেতেই হবে, তার আগে যে একটা কাজ আছে, তোমাদের দুজনের লকেট পুড়িয়ে ফেলতে হবে। কোথায় যাবে তোমরা? দা ভাই, আমাদের আত্মার যে শান্তি পেতেই হবে। আমরা এতদিন এই অতৃপ্ত আত্মা নিয়ে ছিলাম, তোমরাই ছিলে সেই মানুষ যাদের হাতে এই লকেটটি পড়লে আমাদের আত্মা শান্তি পাবে। কি বলছো জিমি? আমি তোমাকে এতদিন পরে পেলাম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না জিমি। দেখো সুগা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার ভালোবাসার একটু কমতি নেই, কিন্তু আমাকে যে এবার যেতেই হবে, আমাদের যে সময় হয়ে গেছে। প্লিজ যেও না, প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি তো জানো আমি তোমাকে কতটাই ভালোবাসি। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার চলবে না। দেখো জাংকুক, পাগলামি করো না। তোমরা কি চাও না আমার আর জিমিনের আত্মা শান্তি পাক? সুগা আর জাংকুক কোনো কথা না বলে তে আর জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর নিমিষেই কান্না করতে লাগলো। তারা একে অপরকে ছেড়ে জিমিন জাংকুককে আর তে সুগাকে জড়িয়ে ধরলো। বোন, আমি চাই না তোরা কষ্ট পাস। আমার জীবনে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা থেকে রাখি, সেটা জিমিন আর তুই। আমাকে কি বলবি রে ঘরের বাচ্চা? আর আমি কাকে পেতনি বলবো বল? আমি তোকে অনেকটাই মিস করবো। তারা সবাই একসাথে কৌশল বিনিময় করলো। এরপর জাংকুক আর সুগা মিলে তাদের লকেটটা পরিয়ে পেল। এরপর জিমিন আর তে আস্তে আস্তে বিলীন হতে লাগলো। এটা একটা কাল্পনিক গল্প, কেউ আশা করে কল্পনার বাইরে বাস্তবের সাথে তুলনা করবে না। এটা একটা সাজানো গল্প। জানি না তোমাদের কতটুকু ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবে।